এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়াখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকুন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদাজ মারে বদ তন হাতরা বর জানাব ইয়ারে বদ বর জানে ইমানত জানাব। আল্লাহর দিকে ডাকে বান্দা আয় আমার দলে আসো। না না, তুমি আল্লাহর গোলামি করো, নবীর সুন্নাত মানো, নবীর তরিকা মতে চলো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দস্তারখান খাও, টুপি পরো, দস্তারখান বিছাইয়া খানা খাও, চেয়ার টেবিলে খাইও না, নবীর সুন্নত না। সমতল জমিনে দস্তারখানা বিছায় খানা খাও, নবীর সুন্নত। খানার আগে একটু নুন হালকা মুখে দাও, সুন্নত। খানার মধ্যে আসন ছাড়া 3 তরিকায় বসো, সুন্নত। এরপরে খানা পড়ে গেলে উঠাইয়া খাও, সুন্নত। খানার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো, সুন্নত। খানার আগে বিসমিল্লাহ বলো, সুন্নত। পানি পান করো তো 3 শেষে পান করো, সুন্নত। ডান দিক দিয়া খানাটা শুরু করো, বিসমিল্লাহ বলে, সুন্নত। এই যে সুন্নত গুলো শিখায় চরমনাই তাবলীগ ওয়ালারা, এর নবীর উম্মতের দল। এরা গাঞ্জা শিখায় না, গাঞ্জা খাওয়া শিখায় না, নামাজ শিখায়, পর্দা শিখায়। এরপরও আল্লাহর বান্দাদের নিয়ে 24টা ঘন্টা কান্নায় বিভোর হয়ে থাকে। ও আল্লাহ গো, তুমি আমাদের মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর নবীর আদর্শ এটাই শিক্ষা দেয়, আর কিছু না রে বাবা। অন্তর থেকে হিংসা ছেড়ে দাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। কোরআন শরীফে, হাদিস শরীফে জাহান্নামের বয়ান নাই। এই বুঝে শুনে বলবেন, মুখস্থ আসলেই আছে? হ্যাঁ, জান্নাতের বয়ান। একটা বক্তাও যদি জাহান্নামের বয়ান না করে, করবে কে বলেন? কয়টা সরমনের পিশাব করবে, এ হেগো দিয়ে দিছি। তো জাহান্নামের বয়ান যদি সরমনে অলগ দাও, আর এরা যখন করবে, এটাই বাস্তব যে জাহান্নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে। তুমি কান্না সহ্য করতে পারো না কেন? সহ্য করতে পারে না তো পারে না, উল্টা বয়ান দিয়া কয় বেশি কাঁদবি না, নবী বেশি কাঁদেন নাই। অথচ এমন একজন নবীর নাম বলো, এমন একজন সাহাবার নাম বলো যে জিন্দেগিতে কাঁদেন নাই, বরং আবু বকরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিলেন। এরপরও তাকায় দেখো, আওয়াবিন ইশরাক, তাহাজ্জুদ বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, নামাজ রোজা বন্ধ নাই, স্ত্রীর হক বন্ধ নাই, মা বাবার হক বন্ধ নাই। এরপরও তারা সারা রাত কান্না কান্না, কবরে কি উপায় হবে? আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ, একটা আমল আমি তোমার জন্য করেছি, নির্ঘাত আমি বিশ্বাস করি এই আমল আমি জান্নাত পেয়ে যাব, এমন একটা আমল কি আপনার আছে জিন্দেগির? আপনি তো ভাবতেছেন, আরে বাপ রে বাপ, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমা মিস নাই। কি টাটকাবে নামাজি? হ্যাঁ,
একজনে 3 জুমা পড়ে, এক জুমায় মসজিদে ঢুকে আর বাকি 2 জুমা পড়ে না। একদিন এক মুসল্লি ধইরা কয়, ব্যাপার কি, তুমি 3 জুমা পড়ে একবার আইও কেন? এক হুজুরে বলছে, লাগাতার 3 জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব, তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যায়। আমি বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা ফুল বেনামাজি। নবীজি পড়ছেননি 5 ওয়াক্ত? বছরে কয়বার? হ্যাঁ, প্রতিদিন কয়বার? আরো জোরে বলেন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 বেলার নামাজ যদি পড়ো রে গোলাম, আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া 5 বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু। আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে। দীর্ঘ 40 বছর নবী কি করলেন বলে, বাইতুল্লাহর থেকে একটু দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা, গারে সৌর। নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে গিয়া, আমার নবী ওখানে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ নবী আসেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুহাব্বত। ওই মহিলা মানুষ, রাস্তা নাই, এখন তো রাস্তা এসি লাগানো, হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি, উপরে দোকান, তখন তো কিছুই নাই। এত কষ্ট করে করে আম্মা জান খাদিজা ওই পাহাড় বেয়ে অনেক উপরে উঠে, আম্মা জান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতেন। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করবেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আমিন আসলেন, রহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর জিবরাইল আমিনের সিনার সাথে রহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন। সিনা মোবারকটা, এই যে গজবের মোবাইল, এত কচু দিলাম, এই সারা বাংলাদেশে আমার মতো এই মোবাইল নিয়ে আর কে বলে?
এরপরও লজ্জা শরম না থাকলে আর কি করা। এজন্যই তো নবী বলেন লা ঈমান আলিমান লা হায়া আলা, যার হায়া নাই তার লজ্জা, তার ঈমান। ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রিজার্ভ। কেমন বেহায়া। আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইলো, সাংবাদিক জিজ্ঞাসা করলো কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? বেহায়া ডাক দিয়া বলে ডোন্ট মাইন্ড। কত বড় বেহায়া হইলে বলে জুতা খাইছি যে কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ভাইরা আমার, কত জিন্দেগি নষ্ট করে ফেললো এই মোবাইল, চরিত্র নষ্ট করে ফেললো, মা বাবা সন্তানের মাঝখানে ফাটল সৃষ্টি করলো মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ফাটল তৈরি করলো মোবাইল, তাজা তাজা যুবকের প্রাণটা অকাতরে বিলায়ে নিল এই মোবাইল। আপনারা বলবেন কি হুজুর আপনি চালান না? আমি মোবাইল চালাই না, মোবাইল আমারে চালায়, মোবাইল আমাকে চালায়। তার মানে কি আমি মোবাইলের গোলাম না, প্রয়োজনে মোবাইল আমার গোলাম। আল্লাহর ভয় নিয়ে চলো রে বান্দা, রাস্তা দুইটাই খোলা আছে, মন্দিরও খোলা মসজিদও খোলা, ডুববি কই তোর ব্যাপার। মোবাইলটা ওপেন করবি, ডানেও রাস্তা আছে বামেও রাস্তা আছে, ডানে ঢুকবি কোরআন তেলাওয়াত বয়ান, বামে ঢুকবি নর্তকীর নাচ গান। এবার কোথায় ঢুকবা তোমার ইচ্ছার উপরে নির্ভর। মোবাইল যারা অল টাইম চালাও, ডাক্তার দেখাও। এই ফরাজি হাসপাতালের ভাই আছে, ফ্রি চিকিৎসা। তোমার যৌবন ড্যামেজ হয়ে গেছে, কিডনির উপরে গজব, এইসব মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ, যৌবন শেষ। বিয়া টিয়া যা কপালে আসিল এত আগেই শেষ করতেছো। বউ পাবি কিনা আল্লাহ ভালো জানে, নয় পাইতে যাই মরো আল্লাহ ভালো জানে। নিয়ত তো ভালো না। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করেছিস? হ্যাঁ হ্যাঁ রে যুবক, আল্লাহ হেদায়েত দান করুন। কই গেল আরামের ঘুম, কই গেল খানা? মায় বাধা দিলে মায়েরে গালি। তোমার ঘুম তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহ হেদায়েত দান করুন। আর ছাত্র যারা মোবাইল চালায়, এরা ছাত্র নামের কলঙ্ক। এদের জিন্দেগি পুরাটাই শেষ। এরাই এক সময় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এরাই শিক্ষকের বরদোয়া নিয়ে রাস্তায় ঘুরে। একটু আগেও বলেছি, মানুষের জিন্দেগির মূল পাওয়ার আদবের ভেতরে। রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সাথে জিবরাইল আমিনের সিনাটা লাগাইয়া মৃদু চাপ দিয়েছেন আর বলেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী কি বললেন? নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বাতিল বেদাতি ভণ্ডরা এখানে তরজমা করে নবী নাকি বলেছেন জিবরাইল তুই কে রে তোর কাছে পড়ুম না। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। ইউসুফ নবীরে দেখা জুলাইখা পাগল হয়ে গেল। মদিনা মিশরের এমপি মন্ত্রীর বউয়েরা কয় জুলাইখা এত পাগল কেন? আর গোপন নাই, ওপেন হয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল জুলাইখা তার ইউসুফের সাথে প্রেমের নিবন্ধনে পাগল হয়ে আছে। গোপন আর রইল না। জুলাইখা নিজের একটু পবিত্র বানানোর জন্য একটা কৌশল করে
সুন্দর সুন্দর মহিলাদের সাজায় দুই সারিতে বসাইলেন, হাতের মধ্যে ছুরি দিলেন আর ফল দিলেন, আর বললেন তোমাদের মাঝখান থেকে আমি যেই ইউসুফের পাগলরে নিয়ে যাব, তোমরা তার দিকে তাকাবা, আমি অর্ডার দিলে ছুরি দিয়া ফল কেটে খাবা। ইউসুফ নবীরে সাজাইয়া জুলাইখা যখন ওই মহিলাদের মাঝখান দিয়া নিয়ে যায়, মহিলারা এমন তাকাইলো, নজর আর ফিরাইতে পারলো না। জুলাইখা কয় ফল কেটে খাও, ফল কাটার পরিবর্তে দেখে তাদের হাতের কবজা কেটে গেল। এইবার কয় দেখ আমি কার পাগল, যেমন তেমন ব্যক্তির পাগল না, যার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না, যে ইউসুফের দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা থাকে না। শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ও ইউসুফ রাশনিদা। মহিলারা ইউসুফ নবীকে দেখে যে শব্দটা বলেছিলেন যে মা হাজা বাশারা, এই এটা তো মানুষ না রে, এটা তো মালাকুন কারীম, এটা সম্মানিত একটা ফেরেশতা। ইউসুফ নবীর কি কইছে? মানুষ না। বলেন ফেরেশতার দাম বেশি না মানুষের? সবাই বলেন। এখন যে দাম দেওয়ার জন্য ফেরেশতা বলল, দাম বাড়লো না কমলো? কথা বলেন না কেন? কেন কমাইলো? কমানোর তো নিয়ত নাই। কেন কমাইলো? ইউসুফ নবী মানুষ, একজন নবীর সন্তান, তার মর্যাদা কি কথা বললে বাড়বে, ওই বাড়ার মতো মর্যাদার এলেম ওই মহিলাদের মাঝে ছিল না। আমাদের সমাজে এরকম অতি আবেগী একদল মানুষ এখনো আছে। কি কয় জানেন? টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে হাজির হয়, আমার নবী মদিনা থেকে কেন মিলাদে আসতে পারে না? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর? হ্যাঁ, আমার নবী কি টেলিভিশনের বক্তার মতো? সম্মান কমাইলো না বাড়াইলো? 2 ভিক্ষুক ধাক্কা খাইতে খাইতে যমুনা সেতুর কিনারায় হাজির। দেখাই কার সর্বনাশ, এত বিশাল সেতু বানাইছে কে রে? একজনে বলে সরকার। 30,000 টাকার নিচে তো আর ভাড়ে নাই। আর একটা তার সেরা 30,000 টাকা এত বড় বিশাল সেতু কেমনে হয়? কম পক্ষে 40,000 লাগছে। ভিক্ষুক 2টা যমুনা সেতুর গুণগান গাইলো, হইল না মর্যাদা কমলো? কমানের উদ্দেশ্য কিন্তু নাই, প্রশংসার নিয়তে গুণগান গাইলো, কিন্তু হয় নাই। কেন হয় নাই? বলে যমুনা সেতুর গুণগান গাওয়ার জন্য যেই মেধা দরকার এই ফকিন্নির মধ্যে সে মেধা নাই। কথা বুঝেন? নবী টেলিভিশনের বক্তার মতো? হায় হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। নবীজিকে চাপ দিলেন, একটা চাপ দিলেন আর বললেন ইকরা, হে নবী পড়ুন। নবী জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন ইকরা, নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন এবার 3য় চাপ দিয়েছেন, আগের 2 চাপের থেকে একটু জোরে, আর শব্দ বাড়ায় বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয় চাপ? 2 চাপে পারলেন? পারেননি। 3য় চাপে নবী পড়ছেন কিনা? পারি না তাও বলেন নাই, পারি তাও বলেন নাই। নবী চুপ, নবী অস্থির, শরীরে জ্বর, দৌড় খাদিজাতুল কুবরার কিনারায় গিয়া বলে তাড়াতাড়ি আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমি অসুস্থ হয়ে গেলাম। ভাইরা আমার, এখানে জানার বিষয় হলো নবীকে 2 চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। 3 নাম্বার চাপে নবী চুপ থেকে সমর্থন দিলেন। কেন? কারণটা কি? 1 নাম্বার জবাব,
নবী পড়তে জানি না বলার একটা জবাব হলো নবী তো দেখে দেখে পড়তে জানতেন না। জিবরাইল আমিন রেশমি কাপুরের মধ্যে আয়াত 5টা লিখে দেখাইলেন, পড়ুন ইকরা। নবী তো দেখে দেখে পড়তে জানেন না, নবী উম্মি, দেখে দেখে পড়তে জানেন না আমার নবী। 2 নাম্বার, প্রথম যে বলা হয়েছে পড়ো পড়ো পড়ো, কি পড়বো, কার নামে পড়বো, এটা তো স্পষ্ট করা হয় নাই। তৃতীয়বারে বলা হয়েছে রবের নামে পড়ো। আমার রসুল এইবার চুপ থেকে সমর্থন দিয়া গোটা দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও দুনিয়ার উম্মতের দল, গোটা দুনিয়ার মধ্যে রুহানি রোগের ডাক্তার আমি, শ্রেষ্ঠ ডাক্তার আমি, রহমাতুল্লিল আলামিন। কিয়ামত পর্যন্ত নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবি না, আমার দেওয়া প্রেসক্রিপশন নিয়ে তুই জিন্দেগিটা চালায় জান্নাতে যাবি। তবে এই প্রেসক্রিপশন যদি কেউ না বুঝো, বুঝায় দেওয়ার দায়িত্ব আমি রসুল দিয়া গেলাম ওলামায়ে কেরামের হাতে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। নবী জানেন কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, আমার আবু বকর সাহাবারাও থাকবে না। নতুন কোন ডাক্তারও, কথা বলেন না কেন, নতুন কোন ডাক্তার নতুন প্রেসক্রিপশন দিবে অধিকার নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের রুহানি রোগের প্রেসক্রিপশন আমি রাসূল দিয়া গেলাম। এই প্রেসক্রিপশনটা দেখে দেখে ওলামায়ে কেরাম উম্মতের ঔষধের নিয়ম শিখাবে। উম্মতেরা ঔষধ সেবন করবে, রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর নবী শিখায় দিলেন, আরে উম্মতের দল, জিবরাইল আমিন চাপ দিয়া নবীকে বুঝাইলেন। 2 চাপে নবী পারলেন না, 3 নাম্বার চাপে নবী পড়লেন বা সমর্থন দিয়া বুঝাইলেন। আমাকে 2 চাপে বলা হয় নাই কি পড়বো, কার নামে পড়বো, 3য় চাপে বলা হলো রবের নামে পড়বো। আমি তো রবের বড় ভক্ত, কারণ 40 বছর হেরা গুহার মধ্যে ফাঁকে ফাঁকে আইসা আল্লাহর সাথে মোলাকাতের ধ্যান করেছি, তাআল্লুক তৈরি করেছি। যখন বলল আমার রবের নামে পড়ার কথা, আমি রসুল সমর্থন দিয়া জানায় দিলাম, নতুন করে আর সবক নেওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের দল শিখে রাখ, এই জমিনে যত লেখাপড়া দেখবি রবের নামের পড়াটাই পড়বি, এই পড়া ছাড়বি না। জমিনের মধ্যে লেখাপড়া 2 প্রকার। কয় প্রকার? একটা হলো রবের নামের পড়া, আর একটা রবের নাম ছাড়া পড়া। লম্বা চওড়া আলোচনা। 3টা চাপ নবীরে দিলেন কেন? আল্লাহ তো নবী যখন কোরআনের আয়াতগুলো জিব্বা মোবারক নারায় নারায় মুখস্থ করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, জিব্বা নারায়া তাড়াহুড়া করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দিব। তো নবী তো, আল্লাহ তো বললেন জমা করে দিব, এমনিই তো দিতে পারতেন। জিবরাইলের দিয়ে জোরে চাপ দিলেন কেন? নবীর জ্বর উঠায় দিলেন কেন? নবীকে অসুস্থ করলেন কেন? আল্লাহর নবীকে চাপ দিয়ে বুঝাইলেন, ও নবী আপনিও বুঝেন, উম্মতের জানায়া দেন, এটা দুনিয়ার কোনো ইলম না, দুনিয়ার কোনো জ্ঞান না, এটা তো আসমানে ইলমের নূর। ইলমের নূর এত পাওয়ার, এত পাওয়ারফুল নূরের ইলম যদি কেউ নিতে চাও, মখমলের চাদরে ঘুমাইয়া পাবি না। এই ইলম নিতে হলে চূড়ান্ত কষ্ট করতে হবে। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর কি হালাত, টিনের ঘর, বাথরুম মাত্র 5টা,
ছাত্র ঘুমানোর জায়গা নাই, খানা নাই, চাল ডাল দেয় শেষ, আবার ফিকির চাল ডালের, বাথরুমে কষ্ট, গোসলে কষ্ট, ঘুমে কষ্ট। সেই টিনের ঘর থেকে 3 তলা বিল্ডিং হইছে, এরপরও কষ্ট। বাথরুম হইছে 50টা, এরপরও বাথরুমে কষ্ট। ছাত্র বেড়ে গেল, ঘুমের জায়গায় সমস্যা। এবার বিল্ডিং হইছে 5 তলা, এরপরও কয় আরো লাগবে। এই মাদ্রাসা এমন একটা সম্পদ, কিয়ামত পর্যন্ত দিতে থাকবা, শেষ করা হবে না। দৈনন্দিন গরু খাওয়া যায় না, মুরগি খাওয়া যায় না, ডাউলের পানি, কম্বল চারি, এত কষ্ট, এত কষ্ট। আর সাধারণ গরিব ফ্যামিলির সন্তানেরা তো মাদ্রাসায় পড়ে। এই কষ্ট দিয়া আল্লাহ জমিনের মধ্যেই নিজাম কায়েম রাখলেন। বেশি আরাম প্রিয় হইও না। যত বুজুর্গের নাম আপনারা জানেন, আমরা বলে বলে বয়ান করি তাদের নামে। খবর নিয়ে দেখেন, তাদের কষ্টের কোনো জিন্দেগির শেষ ছিল না। এক একজনের কষ্ট পাহাড় সম পরিমাণ হয়েছে। মাইলকে মাইল, মাইলকে মাইল, শত শত মাইল হেঁটে হেঁটে গিয়া এরপরে মাদ্রাসায় ক্লাস করে আবার চলে আসছেন। রাতের ঘুম নাই, সারা রাত্র লেখাপড়া করতেন। আবার ভোর রাত্রে তাহাজ্জুদে মাওলার দরবারে কান্না করেন। আপনারা মাঝে মাঝে আশেপাশের মাদ্রাসাগুলোতে একটু খোঁজ নিয়ে দেখবেন, ছোট 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 বাচ্চাগুলো মা ঘুমের থেকে উঠায়, মা খানা খাওয়ায় দেয়, মা গোসল করায় দেয়, বাচ্চাটারে মা তৈল দেয়, মা কাপড় ধুইয়া দেয়। ওই বাচ্চাটার বাবা গরিব, মা গরিব। বাবাই রিক্সার ড্রাইভারি করে সন্তানের বেতন দেয়। একটু মাদ্রাসায় দিয়া হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, আমি রিক্সার ড্রাইভার, আমার সন্তানটারে মাদ্রাসায় দিলাম, ঠিক মতো বেতন দিতে পারি না। ওই বাচ্চাটা ঘরের মধ্যে তরকারি ভালো হলে খানা খায়, নাইলে খায় না। মাদ্রাসায় যাওয়ার পর যেই মা সন্তানটারে খানা খাওয়ায় দিত, ওই খানাটা এখন নিজে উঠায় খায়। ওই সন্তানটা এখন নিজের জামা কাপড় নিজে ধোয়, নিজে গোসল করে। 10টার আগে ঘুম নাই। আবার শীত নাই, গরম নাই, এই ঠান্ডার দিন, শীতের দিন আসতেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আমার মাওলার কোরআন পড়ে, ঠান্ডা পানি দিয়ে উযু বানায়, আবার মোনাজাতে কান্দে, ও মালিক, আমার বাবা বড় গরিব অবস্থায় আছে, আল্লাহ তুমি আমার ইলমের দরজা থেকে ফিরাইয়া দিও না রে আল্লাহ, তোমার একজন পছন্দের আলেম হওয়ার তৌফিক দাও। এত কষ্টের কারণেই তো আল্লাহ এত সম্মান দিয়েছেন। এই জন্যই তো নবীর সাহাবী হযরতে আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা পুঁজি দরকার। হয়তো লাগবে টাকা, না হয় লাগবে শিক্ষা। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার 2 দলের দেয়, শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার আগায় দেয়, আর টাকাওয়ালারে সম্মানের চেয়ার আগায় দেয়। হযরত আলী আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ, সম্মানের 2 পুঁজির একটা আমাদের দিছো ইলমে ওহী, টাকা পয়সা দাও নাই, তোমার দরবারে শুকর হাজার। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ, ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই, ইলম পেয়ে কলিজা ঠান্ডা হয়ে গেল। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল আছে, আছে নাই, নাই। ওই টাকা দিয়ে কি লাভ হবে, যেই টাকায় জেলখানার মেহমান বানায়। আসতে বলেন কেন? শান্তি টাকায় দিতে পারে
না না, শান্তি দেওয়ার মালিক কে? হযরত আলী বলেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম থাকবে কখনো বিদায়। 2 নাম্বার, আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়ে আর কি বাড়ে? কেমন দুশ্মন! ছেলে বাবারে জবাই দেয়, কি জন্য? টাকা চাইছে সন্ধ্যাবেলা। উত্তরবঙ্গের ঘটনা আমি আরো কয়েক মাস আগে বলেছিলাম। সন্ধ্যাবেলা সন্তান কাব্বা 10,000 টাকা মারো। বাবা জানে সন্তানরে টাকা দিলে এক্ষুনি গিয়া গাঞ্জা মদ খাইব। বাবায় বলে দিব না। সন্তান দেরি না করে বাবারে মায়ের শুরু করলো। মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে ফেললো। মা আইসা সন্তানের পা জড়ায় কান্দে আর কয়, বাবারে আর মারিস না। মা এমন কান্না করলো, মাকে ধাক্কা দিয়া সন্তান বাবারে মাটিতে রক্তাক্ত করে বিদায় হয়ে গেল। হুন্ডা নিয়ে রওনা, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। রাস্তার কিনারা গিয়া দেখতেছে এরকম একটা সমাবেশের মধ্যে একজন আলেম বয়ান করে মা বাবার খেদমত সম্পর্কে। ওই ছেলেটা হুন্ডা দাঁড় করায় ব্রেক করে কিছু বয়ান শুনলো। অল্প কিছু কথা শোনা মাত্র দিলটার মধ্যে একটা চুম্বুকের মতো টান মারলো। দাঁড়া থেকে হুন্ডা বন্ধ করে বসে বসে বয়ান শুনলো। এক পর্যায়ে যুবক ছেলেটা ময়দানের পেছনে কান্না করে গড়াগড়ি খায়, ও আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করে দাও। মোনাজাতের পরে যুবক দৌড়াইয়া হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনার পায়ে হাত, আমাকে একটু তওবা করায় দেন। আমার মতো বেঈমান নিমক হারাম এই জমিনে কেউ নাই। হুজুর বলে, এত কান্দো কেন? বলে, হুজুর আমি এত খারাপ, আমার বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। হুজুর আমার কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি? আল্লাহর বান্দা বলে, যা তাড়াতাড়ি বাবার পায়ে ধরে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও, না হয় তোর এই দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ওদিকে মা কিন্তু সন্তান যখন বের হয়ে গেল রাগ করে দরজা ভেতর দিয়ে আটকায় দিছে। সন্তান ভাঙলেও দরজা খুলবো না। রাতের গভীরে সন্তান দৌড়াইয়া মায়ের দরজার কিনারায় গিয়া মা মা করে চিল্লায় আর বলে, মা দরজা খুলে দাও। মা আওয়াজ দেয় না, সাড়া দেয় না, দরজাও খুলে না। মাথা গরম হয়ে গেল। সন্তান কান্না করে বলে, মা আমি আর বাবাকে মারবো না, আমার মেজাজ এখন ঠান্ডা, আমি তওবা করার জন্য ক্ষমা চাইতে আসছি। এরে আল্লাহর নবীর উম্মতের দল, মা দরজা খুললো। খোলার পরে বলে, আমার বাবাই কই? বলে, তোর বাবা এখনো বেউসায় ওই রুমের মধ্যে পড়ে আছে। সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না করে আর বলে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আর আমি অন্যায় করব না। এরে নবীর উম্মতের দল, আজকে এই টাকা পয়সা বন্ধুত্ব নষ্টের মূল কারণ। আজকে অনেক মাকে সন্তান জবাই করে টাকা পাওয়ার কারণে। মা সন্তানের জবাই করে এই স্বার্থের কারণে, টাকার লোভে পড়ে। এরে নবীর উম্মতের দল, এই জন্য হযরত আলী শুকর আদায় করেন, হে আল্লাহ তুমি আমাকে ইলম দিয়েছো, টাকা দাও নাই, শুকর তোমার দরবারে রে মালিক। টাকাওয়ালার যত টাকা বাড়বে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালা যত বয়স্ক হয় সবার তত ঘৃণা জমে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা এখন বুড়া হয়ে গেছে, ছেলে মেয়েরা মনে মনে ভাবে মরে না কেন। মাঝে মাঝে ইমামের সাথে গোপনে কয়, হুজুর জালালি খতম টতম পড়েন, এই বুড়া বাবারে আর কত টানুম, মরে গেলে ভালো হয়ে যায়, আমরা একটু আনন্দ ফুর্তি করবো, এই বুড়ার কারণে পারি না, বারবার হসপিটালে দৌড়াতে হয়। হসপিটালওয়ালারাও মাথা গরম, এতবার কেন?
হুজুর একটু হাদিয়া বাড়ায় দিব, দুই একটা খতম মারেন, যেই খতমে বাবায় তাড়াতাড়ি জিন্দা থেকে মৃত্যু হয়ে যায়। ও বাবা, স্ত্রী পর্যন্ত স্বামীর মৃত্যু কামনা করে, মরণ যখন হয়ে যায়, কবর দেশে নেওয়ার আগে, জানাজা পড়ানোর আগেই বাবার সম্পদ ভাগাভাগি শুরু। আর এলেমওয়ালা হাটহাজারীর হযরত আজ নারায়ণগঞ্জ আসলেন, গতকালকে নরসিংদী আসলেন, দিনের বেলা হাজার 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 মানুষ। আমার মতো নাখানদানা বড় 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 মুহাদ্দিস আলেমরা লাইনে দাঁড়ায় তার জুতা টানার জন্য। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বললেন রবের নামের পড়াগুলো পড়ো। জমিনের মধ্যে যত পড়া আছে দুই ভাগে ভাগ করা, রবের নামে পড়া, রবের নাম সারা পড়া। বলবো কি না রাগ টাগ করবেন? লাগেনি ভিতরে? মনে কষ্ট আসে? কোরআন হাদিসের ভিতর দিয়া বললে তো একটু কষ্ট লাগতে পারে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান। এই ভাই উঠলে মোনাজাত দিয়ে দিব, উঠলে মোনাজাত দিয়ে দিব। ভাইরা আমার, রবের নামের পড়া, রবের নাম সারা পড়া, রবের নামের পড়া, এটার সেন্টার ভিন্ন, পদ্ধতি ভিন্ন, প্রতিষ্ঠান ভিন্ন, নাম ভিন্ন। রবের নাম ব্যতীত যত লেখাপড়া আছে এদেরও প্রতিষ্ঠান আলাদা, গঠনতন্ত্র আলাদা, এদের সব কিছু আলাদা, উদ্দেশ্যও আলাদা। আমার বয়ান শেষ হওয়া পর্যন্ত থাকলে আমি এই কথাগুলো বলবো, কারণ মাঝখান দিয়ে চইলা গেলে কথা অর্ধেক শুনলে প্যাচ লাগাইবো, আমারে গালি দিব। আমি বলবো ভালোর নিয়তে, সে ভালোটা শুনবে না, অর্ধেক শুনে যাবে। আপনারা সময় দিবেন 5 মিনিট। আল্লাহ কাউকে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর যাদের উঠা বসার এইরকম ব্যারাম, আপনারা ভিতরে না বসাটাই তো ভালো ছিল। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও টানতেন, বয়ানও শুনতেন, কত সুন্দর সুযোগ ছিল। ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আর একটু আগাবো, থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহর নামের পড়া, রবের নামের পড়া, এটাকে বলে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আখিরাতের শিক্ষা। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে এটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, দুনিয়ার শিক্ষা। প্রতিষ্ঠানও কি? দুনিয়ার লাইনের আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, আরো কত কিছু আছে, কেজি, শের। আর আল্লাহর নামের লেখাপড়ার প্রতিষ্ঠান মক্তব, নুরানি, হেফজখানা, মাদ্রাসা, জামিয়া। উদ্দেশ্যও কি? আল্লাহর নামের লেখাপড়ার মাকসাদ হলো আল্লাহর গোলামি, আর দুনিয়ার লেখাপড়ার মাকসাদ হলো দুনিয়ার চাকুরি। এখন কোন লেখাপড়া করলে কি হতে পারবে আমার মুসলমান ছেলে মেয়েরা, এটাও জানা দরকার। খালি আমগো মাদ্রাসাওয়ালাদের গাইলেইবেন, ওখানে পড়লে কি হয়, কি হয়, তোমার কি হওয়া লাগবো কও, তুমি আমারে কি বানাইতে চাও বলো। হয় মাদ্রাসায় পড়লে ইমামতি, মুয়াজ্জিনি ছাড়া আর কি করব, তা তুই কর। মাদ্রাসায় আলেম ইমামতি করবে না তো গরুয়ে করবে, কি বলেন আপনারা? কি ঠিক? গরু করবে? ভাইরা আমার, এরপরে কি কয়, যাক ওদিকে যাব না, টাইম বেশি হয়ে যাচ্ছে। কোন কথায় আবার পেস লাগে আল্লাহই জানে।
মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না। আমরা যদি মাদ্রাসায় বইরা আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, বক্তা, খতিব এইয়া হইয়া আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার সব যদি হই, কলেজ বন্ধ হয়ে যাবে একদিনের মধ্যে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা কলেজের বিপরীত তুমি আগুন জ্বালাও কেন? কি ব্যাপার? আমরা তো চাই কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, স্কুল থাকবে, সব প্রতিষ্ঠান চলবে। ওখানে বসে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি মুসলমান ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ডক্টর হও, তুমি একজন সাংবাদিক হও, কবি হও, উকিল হও, ব্যারিস্টার হও, এসপি, ডিসি, আইজি হও, ইঞ্জিনিয়ারিং পাশ করবা। আমি যখন মাদ্রাসার বিল্ডিং করব তখন তোমার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার হবে। আবার তোমার আব্বা আম্মার বিয়াডারে যখন বৈধ করবা কোরআনওয়ালা দরকার হবে। এরপরে যদি বলো হুজুর না ঘাড়ে ঠেললা দিমু, দে পারুম কিন্তু ইনশাআল্লাহ, তবে কলেজ বন্ধ হয়ে যাবে 1 মাসে। আমরা এটা চাই না, আমরা চাই সমন্বয়। কি সমন্বয়? মাদ্রাসার লেখাপড়া আরবির ক্লাসের ফাঁকে ফাঁকে দুনিয়ার লাইনে চলার জন্য ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল যেমন আমরা ঢুকাইলাম, স্কুল, কলেজ, ভার্সিটির লেখাপড়া ঠিক রাখিয়া আমাদের মুসলমানের ইমানের দাবি ওখানেও ক্লাসে ক্লাসে আল্লাহর কোরআন ঢুকায়া দাও। রাজনীতি করলাম না, বোঝো রাজনীতি কসু। ভাইরা আমার, এতক্ষণ কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম, কলেজের বিরুদ্ধে বললাম না? যারা বলতেছে এরা কিন্তু কলেজের বিপরীত বলতেছে, আমরা পক্ষে বললাম। কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, ধন্যবাদ, ডাক্তার হও, ধন্যবাদ। কেন ধন্যবাদ? ওরে বান্দা, বেঈমানের বাচ্চা কিন্তু আজ এক হয়ে গেল, মুসলমানের বিপরীত লাইনে তারা এক হইতেছে, ঐক্য হইতেছে, মুসলমানের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে। কোন বেঈমানেরা যদি হঠাৎ করে বলে, এই মুসলমান, তোদের আর আমগো বানানো ঔষধ দিব না, আমার দেশের মুসলমান সন্তান কলেজে পড়িয়া, ডাক্তারি পড়িয়া দাঁড়ায় বলবে, বেঈমানের বাচ্চারা, তোদের বানানো ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। स्कूल कॉलेजे पढ़ने वाला युवक, छात्र छात्री, শিক্ষক, নামাজি আছে না নাই? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি নামাজি আছে না নাই? তাহলে তো আমি বলবো না ডাক্তারেরা খারাপ, আমি বলতে পারি না কলেজ খারাপ। বরং আমি দেখলাম অনেক কলেজে মাহফিল করতে গিয়ে দেখলাম রুমের সামনে লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ, আর এক রুমে লেখা আছে মেয়েদের জন্য নামাজের কক্ষ। স্কুলওয়ালারাও নামাজের সুযোগ দেয়, কলেজওয়ালারাও নামাজের সুযোগ দেয়। এরপরও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ না পড়ো, তোমার মতো কপাল পোড়া বলো ওই জমিনে আর কে হতে পারে? ও ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আল্লাহর নবীর সুন্নতের আদর্শটা ধরে নাও। আমি বলি না তুমি মাদ্রাসায় পড়ো রে বাবা, যে লাইনে থাকো থাকো, আল্লাহর দরবারে তওবা করে জিন্দেগিটা সুন্দর করো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আলেম ওলামাদের সম্মান করে তাদের কথা মেনে চলো, সহিভাবে কোরআনটা শিখো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করো, বিরোধিতায় কাজ করিও না।
আর আল্লাহর কাছে তওবা করো। বলবা হুজুর এটা কেমনে সম্ভব? আমাকে প্রশ্ন না করে তোমার ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক কোটি কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে কপাল পুড়ে গেছে, জাহান্নামের ভয় অন্তরে এখনো আসে নাই। তুমি আমাকে বুঝাবার চেষ্টা করো হুজুর, বলছেন কথা ঠিক, কিন্তু টুপি পরলে মাথা গরম হয়ে যায়, দাড়ি রাখলে যৌবনের ভাব নষ্ট হয়ে যায়, লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়। তুমি বুঝেছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি বাবা টুপি মাথায় দাও, অথচ তুমি দিতে চাও না। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই টুপি ফালায় দাও, দাড়িটা কাটিয়া দাও, আমি বলার আগে তোমার অন্তর কি বলে? টাকার লোভে আমি দাড়ি টুপি ফালায় দিব নাকি? এইবার তুমি একটু চিন্তা করো, তোমার পায়ে ধরে বললাম টুপি পরতে, তুমি রাজি হও না, আর আমারে কোটি টাকার লোভ দেখাইলো আমি টুপি ফেলতে রাজি হই না। কারণটা কি? কারণ আর কিচ্ছু না রে বাবা, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ হবে। ওরে বান্দা, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, তারপরে তো গরমে তো ঘাম সহ্য করা যায় না। এরে আল্লাহর বান্দা, কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করে নিতে পারি না। আর নবী বলেন গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটি তোমাকে যখন চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে চলে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নবীর কথা যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে, কথাও সত্য। সহ্য করা যাবে? যদি বলো পারবি না, পায়ে হাত রেখে বলি হে যুবক, মা বাবার খেদমত কর, আলেম ওলামার দোয়া নিয়ে চল, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে ভাই। দুনিয়ার লাইনেও যদি ভালো সন্তান হতে চাও, আদর্শ সন্তান হয়ে যদি সুনাম অর্জন করতে চাও, চরিত্রটারে ভালো বানায় মেরে যুবক, যদি চরিত্র ভালো বানাইতে চাও, 1 নম্বরে মোবাইলের সঙ্গ ছেড়ে দাও, 2 নম্বরে গাঞ্জাখোর বখাটে যুবকের বন্ধু বানাবি না। তাহলে তুই একদিন এসপি যদি হও, মন্ত্রী যদি হও, এমপি যদি হও, ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি হও, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে। আলেম ওলামা নাই বললাম, দুনিয়ার লাইনেও যদি তুই থাকো, তোর আদর্শ এত সুন্দর হবে ফুলের মতো, মাটি পর্যন্ত তোর দোয়া করবে তোর আদর্শের কারণে। সে আদর্শ জীবন যদি গড়তে চাও, 1 নাম্বার মোবাইলের সঙ্গ ছেড়ে দে, 2 নাম্বার ওই দুশ্চরিত্র যুবকের বন্ধুত্ব ছেড়ে দে। এই যুবক শুধু তোর চরিত্র খাবে না, তোর জীবনটাকে খেয়ে ফেলবে। খাইতেছে না? খাইতেছে না? কান ধরে টান দিছে, মাথা দৌড়। হাজার হাজার যুবকের চরিত্র শেষ। কলেজের ছেলেরা বলে আমরা বিড়ি টানি, তুইও টান। তো ভালো ছেলে বলে আমি টানুম না, কয় আমাদের হল ছেড়ে জানাইলে মার খাবি। আমার এক হুজুর চাইছিলাম হলে থাকবো, অবস্থা খারাপ, ওখানে থাকলে বিড়ি টানুনি লাগবে না মাইর, কারণ 5 জন সমানে টানে, আমি এখানে কি করি? আমি আলাদা বেসানের একটা রুম ভাড়া করে থাকি, কারণ আমি 5 বেলার নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি। এই যুবক, দুনিয়ার বাহাদুরি আর কয়দিন? একটু চোখ বন্ধ করে তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি, নামাজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে কত জায়গায় ঘুরলাম, আড্ডা দিলাম, আজ অনেক বন্ধু নাই। মরণ একদিন হবে, পালানো যাবে না।
তবে গুনাহগার হয়ে কবরে যাইও না, কবরের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর কোরআন যদি সত্য মনে করো, পায়ে হাত রেখে বলি গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো। পারো না, আমার মাওলার কাছে তওবা করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আজকে থেকে তওবা করবো, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, গুনাহের পথে যাব না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, হুজুর বুঝি না, মুরব্বী বুঝি না, নেতা বুঝি না, নবীর তরিকা বাদ দিব না, নামাজ ছাড়বো না, এই পাক্কা তওবা করার যদি এরাদা হয়, নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা হামকো তেরে রাহ কি তরফ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूरे दिल न करदम ताअते, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। आय अल्लाह ताआला गभीर रात, দুদিন ব্যাপী মাহফিলের শেষ, কুদরতের নজর দিয়া দেখেন অনেকে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। ও আল্লাহ, আপনি দেখেন টাকার লোভে কেউ আসে নাই, খানার লোভে আসে নাই রে আল্লাহ। কত উলামায়ে কেরামরা আসছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কলিজার টুকরা আমার, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, কত তালিবুল ইলম, পর্দার আড়ালে কত মা। ও আল্লাহ, সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ। দুনিয়াতে যখন আসছিলাম কত পবিত্র ছিলাম, আম্মার মায়ে আম্মার কোলে প্রস্রাব করলো, মা দোষ নিতেন না। আজকে সেই পবিত্র জিন্দেগি দেখতেছি গুনার কারণে নাপাক, আমার হাত দুইটা গুনাহের কারণে নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা দুটো নাপাক। মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, জাহান্নাম ছাড়া বোধহয় আমার কোনো স্থান হবে না রে আল্লাহ। ও আল্লাহ, তারপরও আশা ছাড়ি নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই। কত বড় বড় বেঈমান কেউ তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার বলে তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি যদি গুনাহগার বলে তারাইয়া দেন, গফফার নামটা কেন রাখলেন? আপনি যদি দয়া না করেন, রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ? ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। ও আল্লাহ, গুনাহ মাফ করে দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই ময়দানে কি দিল নরমওয়ালা কান্নাওয়ালা কেউ না?